যে জান্নাতের কথা কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার ভাইরা এই জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এক একজন ব্যক্তিকে যেই জান্নাতটা দেবেন, সর্বশেষে যেই ব্যক্তিরই জান্নাতে যাবে সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল ফেরেশতা সেই জান্নাতটা দেখার জন্য মাহবুবের দরবারে আবেদন নিবেদন পেশ করলেন। আল্লাহ গো, আমি একটু জান্নাতটা দেখতে চাই। তুমি এত বড় জান্নাত কেন বানাইছো? কাদের জন্য বানাইছো? আমি একটু দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইল আমিনকে অনুমতি দিলেন, জিবরাইল যাও, তুমি জান্নাতটা দেখে আসো, আমি তোমাকে পারমিশন দিলাম। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা, আগেই বললাম এত বিশাল আকৃতির ফেরেশতা। তিনি যদি দাঁড়াইয়া যান করে মাথাটা আসমানে চলে যায়, পাটা জমিনে থেকে যায়। এত বিশাল আকৃতি, এত বিশাল দেহাকৃতির ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই পৃথিবীর 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। এই জলরাশির যতগুলো পানি আছে, সমস্ত পানি যদি এই ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া যায়, 1 ফোঁটা পানি গইলে জমিনে পড়বে না। পড়ি সুবহানাল্লাহ। তাহলে তার মাথাটাই যদি এত বড় হয়, দেহটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে এত গতিবেগ দিয়ে সৃষ্টি করেছেন, আলোর গতির চাইতে তার গতি বেশি ছিল। আমরা জানি আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগ। এত দ্রুত গতিতে আলো যেতে পারে, তার চাইতেও গতিবেগে জিবরাইল চলতে পারেন। আমার ভাইরা, এই গতি নিয়ে তিনি জান্নাত দেখতে শুরু করে দিলেন। জান্নাতের এক পাশ থেকে আরেক পাশে ঘুরে আসতে 500 বছর সময় লেগে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বিশাল! জিবরাইল এসে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আর চাঁদি মেরে নিছেন। সিজদায় পড়ে ডাক দিয়ে বলতে, আল্লাহ, এত বিশাল জান্নাত তুমি কেন ছোট ছোট মানুষগুলোর জন্য বানাইছো? আমাকে কি একটু জানানো যায় না? আল্লাহ, তুমি আমাকে একটু বলবা না? এবার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি এই কথা বলবো না, তুমি যাও দুনিয়ার বুক থেকে তার জবাব নিয়ে আসবা। এই মুহূর্তে মসজিদে নববীতে আসরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে রে জিবরাইল। তুমি মসজিদে নববীর সম্মুখে মানুষের আকৃতি ধরে দাঁড়ায় থাকবা। সর্বশেষ যেই মানুষটা মসজিদ থেকে বের হবে, ওই মানুষটার সম্মুখে দাঁড়াইয়া সালাম জানাইবা। সালাম দিয়া বলবা, ও আল্লাহর বান্দা, আমি অনেক দূর থেকে এসেছি একটা বিষয় জানার জন্য। আপনি একটু মেহেরবানি করে আমাকে বলিবেন, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে? একটু কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কোথায় আছে একটু আমাকে বলে দেন। ভাইরা আমার, ফেরেশতার খবর বান্দায় নিতে পারেন, এরকম মানুষ দুনিয়ার বুকে আছে এবং ছিল, বর্তমানেও আছে। আমার সাহেব মানিকগঞ্জের আল্লাহর কুতুব আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব, তিনি বলেন, যখন মানুষেরা যখন বসে বসে আল্লাহর নামের জিকির করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আহাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনাহ। বিশ্বনবী বলেছেন, অতএব যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের কলবের চক্ষুটা খুলে গেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, তোমরা মুমিনের কলবের দৃষ্টি, ফেরেশতাদের চক্ষুকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাওয়ার দিয়েছেন। আপনারা মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ বড় ধন্যবাদ, আপনারা ধন্য। কেননা আপনাদের কুলে, আপনাদের দেশের ভিতরে এরকম জগৎকুল শিরোমণি বর্তমানে বেঁচে রয়ে গেছে। আমার ভাইরা, তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের কলেজের, তিনি ছিলেন ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। মরহুম মকবুল ব্যারিস্টার মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশার আলোচনা অনেকেই জানেন, অনেকেই এখনো ওনার ছাত্র রয়ে গেছে। উনি যখন ক্লাসের ভিতরে পড়াইতেন, সমস্ত মানুষেরা, সমস্ত ছাত্ররা যাইয়া ভিড় করে দাঁড়ায় থাকতো। কেননা আল্লাহর ওলি যদিও ইকোনমিক্স পড়াইতেন, ওই ইকোনমিক্সের মাধ্যমে আল্লাহকে পাওয়ার রাস্তা তিনি দেখায় দিতেন। জোরে গান সুবহানাল্লাহ। এরকম একজন জ্ঞানী মানুষ ছিলেন। তারই সাহেবজাদা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিকার উপরে ডক্টরেট করেছেন, বি অনার্স, এমএ, এলএলবি, পিএইচডি, তিনি বর্তমান উনি খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি। উনিও তো এই আগামী 25, 26, 27 ডিসেম্বর বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর থেকে মানুষেরা সেখানে পঙ্গপালের মতো ছুটে আসবে। প্রতি বছরই হয় প্রায় 25 থেকে 30 লক্ষ লোকের ওখানে সমাগম হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মানিকগঞ্জের মানুষ, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমি জান্নাতের কথা বলতেছিলাম। জান্নাত, এবার জিবরাইল ফেরেশতা মানুষের আকৃতি ধরে মসজিদে নববীর সম্মুখে যখন দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া রইলেন, একে একে প্রত্যেকে বের হতে শুরু করে দিল। সর্বশেষে যে মানুষটি বের হলেন তিনি আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন ভাইজান? কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূলকে পারমিশন দেবেন না। আল্লাহ তাআলা যখন বলবেন, হাবিব আপনি গিয়েছেন, আপনার উম্মতদেরকে নিয়ে আসেন। কিতাবের ভিতরে দেখলাম সর্বপ্রথম আবু বকরের আমলনামা আল্লাহর নবী তিনি মিজানের পাল্লায় তুলে দেবেন। মিজানের পাল্লায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলবে, আল্লাহ এই যে তাকাইয়া দেখেন, খুব যদি চোখ দিয়ে আপনি দেখেন, এই যে দেখেন আমার আবু বকরের পানি আমল আপনার মিজানে তুলে দিলাম। দেখেন পাল্লাটা যেরকম ভারী হয়ে গেল, এইরকম ভাবে আমার এটাই হলো উম্মতের স্যাম্পল। আবু বকরকে দেখাইয়া সমস্ত উম্মতি মুহাম্মাদীকে নবীজি তরাইয়ে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, উম্মতের কান্দারি রাসূলুল্লাহ তরাইয়া নিবেন যিনি হাসর বেলায়। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুজুর কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আবু বকরের সম্মুখে দাঁড়ালেন মানুষ রূপী জিবরাইল। এবার দাঁড়াইয়া জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আমি অনেক দূর থেকে এসেছি, বিশ্ব নবীর সাহাবী আবু বকর, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একটা বিষয় জানার জন্য, দয়া করে আমার বলবেন কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান যদি আমার জানা থাকে আমি বলে দেব, প্রশ্নের জবাব বলে দেব, কোনো অসুবিধা নাই।
এই কথা বলার পরে মানুষ রূপী জিবরাইল ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর, আপনি একটু দয়া করে বলেন তো এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোন জায়গায় অবস্থান করিতেছে? কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন জিজ্ঞাসা করলেন উনি চমকে উঠলেন, সর্বনাশ, এটা কঠিন প্রশ্ন। আমার ভাইরা, মানুষ শুধু আমরা কপালের নিচে দুইটা চোখ আছে মনে করি এই দুইটা চোখই আসল চোখ। আসলে দুইটা চোখ আসল চোখ নয়। আমার আল্লাহ আরো চোখ দিয়েছেন মানুষের ভিতরে। কোরআনুল কারীম তার সাক্ষী দেয়। আল্লাহ বলেছেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দান করেছি চক্ষু সমূহ। বন্ধুগণ আমার, তার মানে বোঝা যায় দুইটা চক্ষু নয়, আর একটা চক্ষু আছে মানুষের অন্তরের ভিতরে, কলমের ভিতরে। ওই কলমের চক্ষু দিয়ে যদি তাকানো যায়, আসমান জগৎ, জমিন জগৎ, যা কিছু আছে সমস্ত জগতের খবর আল্লাহর ওলিরা তারা নিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। ওলিদের বাংলাদেশ, এই ওলিদের বাংলাদেশ, এদেশে তো আল্লাহর ওলিরা ইসলাম এনেছে। আল্লাহর ওলিদের ওসিলাতে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য কবি বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। একটু জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বাংলার আমার সেখানে আছে, ওলিরা শুয়ে আছে। আমার ভাইরা, ওলিরা আছে বিদায় তো বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোন দুর্যোগ দেয় না। বাংলার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছে, আল্লাহর ওলিরা মরে না। ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। কাঁধে লাগবে মরণ বেলা, আমার রওশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। ভাইরে, এই কালিমা আদিমুল পড়ে মন বেবুল, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুটো বন্ধ করলেন। চক্ষু দুটো বন্ধ করিয়ে আবার বলতেছেন, ভাইজান আমি কিছুক্ষণ সময় নিলাম, একটু দাঁড়ান, আমি খুঁজে দেখে যাচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছেন।
চক্ষু বন্ধ করিয়া সমস্ত পৃথিবীর আনাচে কানাচে খুঁজে বেড়ালেন। আনাচে কানাচে খুঁজিয়া চক্ষু খুলিয়া বললেন, ভাইজান, পৃথিবীর আনাচে কানাচে খুঁজে আসলাম, কোথাও তো আল্লাহর ফেরেশতা জিবরাইলকে পাইলাম না। আবার একটু অপেক্ষা করেন, এরপরে আমি দেখে আসতেছি। এই কথা বলে আবার চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করিয়া এবার আসমান জগতে খুঁজতে গেলেন। আমি কতটা সংক্ষেপে বলতেছি, আসমানের বর্ণনা দিলে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। এবার আসমান থেকে একদিনই রওনা করলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম আসমান ভেদ করে চলে গেলেন। খোঁজাখুঁজি করলেন, কোন জায়গায় জিবরাইলকে পাইলেন না। এরপরে তিনি জান্নাত জাহান্নামের ভিতরে খুঁজলেন, আরশ কুরসি লৌহ কলমের ভিতরে তালাশ করলেন। সেই জায়গায় যাইয়াও যখন জিবরাইলকে পাইলেন না, এবার তিনি চক্ষু খুলিয়া ডাক দিয়ে বলে, ভাইজান, আমি যেহেতু আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কোন জায়গায় জিবরাইল ফেরেশতাকে পাইলাম না। অতএব আমার মনটা সাক্ষী দিতে আছে, আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সালাম দিয়ে চলে গেলেন। আল্লাহর দরবারে যাইয়া সিজদায় করে কাঁদতে লাগলেন, আল্লাহ, যে মানুষগুলো দুনিয়ার বুকে থাকিয়া বলতে পারে জিবরাইল ফেরেশতা কোথায়, এই মানুষের জন্য এত বিশাল করে জান্নাত বানাইছো আল্লাহ, তুমি ঠিকই করেছো আল্লাহ। আল্লাহ, মানুষের জন্য তুমি এর চাইতে বড় জান্নাত বানাইলে কোনো অসুবিধা হতো না। ভাইজান, তাই বলতেছিলাম, সেই জান্নাতটা কোথায় আছে, সেই জান্নাতটা তালাশ করেন না একটু? আল্লাহর নবী তাই তো বলে দিয়েছেন, আল মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের বুকে সর্বপ্রথম কোথায় ঘর স্থাপিত হইল, এ কথা কোরআনুল কারীম পড়া দেখেন। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর জমিনের বুকে সর্বপ্রথম যেই ঘরখানা নির্মাণ করা হয়েছিল সেটা হলো বাক্কা নগরে। আমার ভাইরা, মক্কা নগরের পূর্ব নাম ছিল বাক্কা। ওই বাক্কা নগরের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটাকে নির্মাণ করা হয়। ও বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর হযরত আবু আলাইহিস সালামকে যখন তিনি দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা তিনি ঘর বানানোর জন্য নির্দেশনা প্রদান করলেন। জিবরাইল ফেরেশতার মাধ্যমে ঘরটা তৈরির তিনি নির্দেশনা নিয়ে নিলেন। নির্দেশনা দিয়ে সেই জায়গায় ঘর নির্মাণ করলেন। কালক্রমে সেটা যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আবার ঘরটাকে ইব্রাহিম নবী পুনর্নির্মাণ করে দিলেন। আমার ভাইরা, তাই আমি আপনাদের কাছে খেদমতে আরজ করতেছি, আজ এই উত্তর কুরাইল সম্মিলিত জামে মসজিদ যেটা দেখতেছেন, এই মসজিদটা কিন্তু ওই মসজিদেরই একটা অংশ। এটা হলো আল্লাহর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমি নবীজির ঘর। অতএব আল্লাহর ঘর কারা বানাবে? আল্লাহ ব্যক্তি যারা, তারাই তো আল্লাহর ঘর বানাবে। আল্লাহর ঘরে তারা দান খয়রাত করবে, আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করবে, আল্লাহর ঘরে এসে সিজদা দিবে। আল্লাহর ঘরে সকলেই আসতে পারে না, একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তির এই আল্লাহর ঘরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ভাইজান, আমি আপনাদের কাছে একটু আরজ করব অল্প কিছু সময়ের ভিতরে। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মা বাবা নাই যাদের, অনেকেই দেখতেছি। হা,
এতিম হয়ে বসে আছেন, হাত নামান। আমি আল্লাহর নবী যেহেতু বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেবেন। কিন্তু আজকে দেখা যায় এই পৌষের প্রচন্ড শীতের ভিতরে আপনি কত না গরম কাপড় পরিধান করে বসে আছেন, ওয়াজ শুনতেছেন, মারা বোনেরা কত না বসে আছেন, কিন্তু আপনার মা আপনার বাবাকে তো 3.5 ঘাট জায়গার ভিতরে রেখে এসেছেন মাটির গহ্বরে। ওই মাটির গহ্বরে কেমন করে আছে, সেই মায়ের খবর বাবার খবর আজও কেউ আমরা দিতে পারলাম না। অতএব আপনার মায়ের জন্য বাবার জন্য যদি একটু দান খয়রাত করে দেন, আল্লাহর নবী বলেছেন, ইযা তাআনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন আও ওয়ালাদিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন,